ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ওয়াও007। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, মানে কেন্দ্রের কিন্তু ডিএ বাড়তেই কিন্তু নবান্নের তৎপরতা শুরু। বাজেটে ঘোষিত কিন্তু আরও 4% ঘোষণা করলো, ঘোষণা কিন্তু কার্যকর করতে কিন্তু পদক্ষেপ নিল কিন্তু নবান্ন। আনন্দবাজার পত্রিকা থেকে নিউজটি নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন আর্টিকেলটি নেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যের অর্থ দপ্তর এই বিষয়ে কিন্তু আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করতে পারে। ইতিমধ্যে অন্তর্বর্তী কর্মচারীদের 4% যে 4% যে ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়েছিল, বাজেটে ঘোষিত এই ডিএ নিয়ে কিন্তু শীঘ্রই পদক্ষেপ করবে কিন্তু নবান্ন। এরকমটাই কিন্তু বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ 2% কিন্তু বৃদ্ধি পাওয়ার পর কিন্তু পশ্চিমবঙ্গের ডিএ নিয়ে কিন্তু নতুন করে জোর চর্চা কিন্তু শুরু হয়েছে। এই আবহে কিন্তু শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনারপুরে এক জনসভা থেকে কিন্তু জানিয়ে দেন যে বাজেটে ঘোষিত আরও 4% ডিএ কিন্তু খুব শীঘ্রই। তার এই মন্তব্যের পরে কিন্তু প্রশাসনিক স্তরে কিন্তু তৎপরতা বেড়েছে বলে কিন্তু জানা যাচ্ছে। নবান্নের সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু রাজ্যের অর্থ দপ্তর এই বিষয়ে কিন্তু আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু অন্তর্বর্তী বাজেটে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী কিন্তু এই বৃদ্ধি কার্যকর হলে কিন্তু রাজ্যের কর্মীরা কিন্তু মোট 22%। দিকে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ডিএ মানে টোটাল 58% থেকে বেড়ে কিন্তু 60% পৌঁছেছে। এই নতুন হার কিন্তু 2026 সালে জানুয়ারি মাস থেকে কিন্তু কার্যকর হওয়ার কথা কিন্তু ফলে কিন্তু কেন্দ্র ও রাজ্যের ডিএর ফারাক আরও কিন্তু বেড়ে দাঁড়িয়েছে কিন্তু 38%। যা নিয়ে কিন্তু দীর্ঘদিনের কিন্তু অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার 2016 থেকে কিন্তু 2018 সালের বকেয়া ডিএ পরিশোধের কিন্তু প্রক্রিয়া শুরু করেছে। রাজ্য সরকারের অধীনে কিন্তু বিভিন্ন দপ্তরের কিন্তু পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলি কিন্তু কর্মীদের দ্রুত চেষ্টা চলেছে। এবং ডিএর ইস্যুতে কেন্দ্রীয় স্তরে কিন্তু নতুন দাবি উঠেছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ইতিমধ্যে অষ্টম পে কমিশন গঠনের কিন্তু দাবি জানিয়েছে। এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে, দেখতে পাচ্ছেন আন্দোলনে নেমেছে এবং ন্যাশনাল কাউন্সিলিং জয়েন্ট কনসালটিভ মেশিনারির পক্ষ থেকে কিন্তু স্মারকলিপি দেওয়া হয়েছে। সেখানে বেতন কাঠামোর বড় পরিবর্তনের প্রভাব রাখা কিন্তু হয়েছে। সেই প্রস্তাব কিন্তু কার্যকর হলে কর্মীদের ন্যূনতম বেতন 18,000 টাকা থেকে বেড়ে কিন্তু 69,000 টাকা কিন্তু পৌঁছাতে পারে বলে কিন্তু প্রেক্ষাপটে রাজ্য এবং কর্মচারীদের মধ্যে কিন্তু প্রশ্ন উঠছে, ঘোষিত ডিএ কবে কার্যকর হবে? ইতিমধ্যে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডলের তরফে অর্থ দপ্তরে কিন্তু ইমেলও পাঠিয়েছে। এই বিষয়ে দ্রুত স্পষ্ট বক্তব্য জানাতে চাওয়া হয়েছে। এখন নজর নবান্নের বিজ্ঞপ্তির দিকে। সেখানে মিলবে ডিএ বৃদ্ধি সংক্রান্ত চূড়ান্ত উত্তর। তো সবাই চিন্তার মধ্যে আছে 4% যে ডিএটা সেটা কবে মিলবে। তো দেখা যাক কবে ডিএটা আসে। যখনই নতুন নোটিফিকেশান আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। আর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কবে ডিএ দেওয়া হবে বা আপনার কি মতামত, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। যারা নতুন এসেছেন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।